ঘরে কঠিন বিপদ চলছে, কঠিন অশান্তি চলছে। সেই অশান্তি, সেই বিপদ হতে কিছুতেই আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না। কঠিন পেরেশান এবং টেনশনের মধ্যে রয়েছেন। প্রিয় দর্শক, বিপদ এতটাই জটিল, বিপদ এতটাই কঠিন, যেটা হতে বার হওয়ার, মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। প্রিয় দর্শক, নির্জনে বসে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির 141 বার আপনি করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরের কঠিন বিপদ, মুসিবত, অশান্তিকে আল্লাহ পাক দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিপদ যদি পাহাড় সমানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের বরকতে সেই পাহাড় সমান বিপদকেও তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনার কেউ আপনজন বাইরে আছে, প্রবাসে আছেন, এবং তিনি কঠিন কোনো সমস্যার মধ্যে পড়ে গেছেন, কঠিন কোনো বিপদের সম্মুখীন হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, আপনি নির্জনে বসে 141 বার আল্লাহ পাকের এই সিফাতি নামের জিকিরটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্যাকে, তার বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও নাজাত দেবেন। পেরেশানি, যে টেনশন, যে দুশ্চিন্তা হচ্ছিল, আল্লাহ পাক মুক্তি দেবেন, সুসংবাদ দান করবেন। ফলে আপনি খুশি হয়ে যাবেন, আপনার মনটা শান্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে জিন্দিগিতে যদি টাকা পয়সার অভাব থাকে, গুরবত থাকে, সংসারে কঠিন অভাব, যে অভাব আপনি এখনো পর্যন্ত দূর করতে পারেননি, এভাবে করে আপনার রিজিকে তারাক্কি নেই, বরকত নেই, যে কাজই করছেন সেই কাজে আপনি লাভবান হতে পারছেন না, আপনি উন্নতি করতে পারছেন না। প্রিয় দর্শক, এভাবে করে আপনার কোনো কাজে বরকত হয় না, কোনো কারোবারে, কোনো রোজগারে আপনি বরকত পান না, আপনি সফলতা পান না। প্রিয় দর্শক, এক জায়গায় বসে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করুন 141 বার। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দগি হতে এই নহুসত, এই বেবরকতিকে তিনি দূর করে দেবেন। আপনার রিজিকে উন্নতি আসবে, আপনার কারোবারে উন্নতি আসবে, আয় উন্নতি বেড়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। এভাবে করে যে কাজই আপনি করবেন, সেই কাজে আপনি সফল কাম হবেন, আপনি সফলতা পাবেন। আপনি কখনো কোনো সময় লস খাবেন না, হোঁচট খাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার জিন্দগিতে, আপনার রিজিকে বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই সিফাতি নামের বরকতে অল্প দিনের মধ্যেই আপনাকে সেরা মালদার বানিয়ে দেবেন। আপনি হবেন সেরা ধনী মানুষ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুরবতের অভিশাপ হতে আপনাকে নাজাত দেবেন, অপমান লাঞ্ছনা হতে আপনাকে নাজাত দেবেন। আর আপনাকে অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে অন্যের কাছে হাত পাততে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বনির্ভর করে দেবেন। আল্লাহ পাক এত দৌলত, এত সম্পদ দেবেন যে আপনি কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করার তিনি ইরাদা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তিনি তা বাস্তবায়িত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো মুখাপেক্ষী নন, বরং আল্লাহ ছাড়া যা কিছু আছে সকলেই তিনার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বিষয়টাকে সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা ক্বাদা আমরান
فإنما يقول له كن فيكون। আল্লাহ পাক বলছেন, যখন আমি কোন জিনিসের এরাদা করি তো তখন আমি শুধু বলি কোন, হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনার ফজল এবং কারামে আপনার ব্যাপারে যদি একবার সিদ্ধান্ত নিয়ে নেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে রুখতে পারবে না। মালদার হতে, ধনী হতে কেহই রুখতে পারবে না। চারিদিক হতে উন্নতি আসবে, এই উন্নতিকে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। চারিদিক হতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ, যদি তিনি আপনার উপরে খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। প্রিয় দর্শক, এই অসাধারণ নাম এতটাই বরকতপূর্ণ, এতটাই পাওয়ারফুল, শক্তিশালী, এই নামটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি, রেজামন্দি আপনি সহজেই লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের খুশি পেয়ে যাওয়া মানে আল্লাহ পাকের রেজামন্দি লাভ করার অর্থই হচ্ছে আপনার সব মনস্কামনা, আপনার সব নেক চাহিদা, নেক ইচ্ছা পূরণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন। আপনার সব হাজতকে আল্লাহ পাক পূরণ করে দেবেন, আপনাকে সুখে শান্তিতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। সবকিছু মনের মতো হবে, ঘর বাড়ি জায়গা জমি, এভাবে করে আপনার চাকরি, আপনার কারোবার, আপনার রোজগার সবটাই মহান রাব্বুল আলামিন আপনার মনের মতো করে দেবেন, যাতে করে আপনি সুখে শান্তিতে থাকতে পারেন, অশান্তি বিপদ হতে নিজেকে হেফাজতে রাখতে পারেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের নামের জিকির করতে খোদ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হুকুম করেছেন, তিনি আদেশ দিয়েছেন, তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের জন্য সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং তোমরা সেই সুন্দর সুন্দর নামের মাধ্যমে আল্লাহ পাককে ডাকো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করে আপনি যদি আল্লাহ পাককে ডাকতে পারেন, আল্লাহ পাক বলছেন আমি খুশি হয়ে যাব, আমি সন্তুষ্ট হয়ে যাব, এবং আমি আমার বান্দার সকল হাজতকে আমি পূরণ করে দেব, পেরেশানি বিপদকে দূর করে দেব, এবং আমি আমার বান্দাকে ধন সম্পদ দিয়ে আমি তাকে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি করুন, ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আমার জিকির করো আমিও তোমার জিকির করব। তোমরা আমার জিকির করবে আমার পবিত্র কালাম দিয়ে, কলেমা দিয়ে, আর আমি তোমাদের জিকির করব তোমাদের সব হাজত পূরণ করে দিয়ে, তোমাদের ইচ্ছা, নেক বাসনা, নেক ইচ্ছাকে পূরণ করে দিয়ে, তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের এই পবিত্র নামের বরকতে আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে নয়, পরকালেও আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আপনাকে ইজ্জত দেবেন, আপনাকে সম্মান দেবেন, এত বড় সম্মান দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন দিনে কোনো ছায়া থাকবে না, সূর্যকে একেবারে কাছে নিয়ে আসা হবে, সূর্যের যত মুখ আছে সবগুলোকে ওপেন করে দেওয়া হবে, এবং সেই মুখ হতে কিরণ আসবে, অর্থাৎ তীব্র গরম আরো বেশি হয়ে যাবে, ফলে গোটা হাসরবাসী গরমে ঝলসে যাবে, এবং তাদের শরীর হতে ঘাম ঝরবে, এবং সেই ঘামের মধ্যে তারা ডুবে থাকবে। তারা ছোটাছুটি করবে কোথায় ছায়া আছে, কিন্তু তারা ছায়া পাবে না।
প্রিয় দর্শক, কিয়ামতের কঠিন দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছায়া একমাত্র একটি ছায়া হবে, সেটি হচ্ছে আল্লাহ পাকের আরশের ছায়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে আল্লাহ পাকের এই আরশের ছায়ায় আশ্রয় পাবে 7 শ্রেণীর মানুষ। প্রিয় দর্শক, সেই 7 শ্রেণীর মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ নেতা, যে ন্যায়ের সঙ্গে ইনসাফের সঙ্গে জনগণকে পরিচালিত করেছে, ইনসাফের সঙ্গে ন্যায়ের সঙ্গে বিচার কাজ করেছে। এই রকম ভাবে যারা ন্যায়ের সঙ্গে শাসন করেছে এবং রাজত্ব চালিয়েছে, দেশ চালিয়েছে, এই রকম বাদশাহ, এই রকম রাজা, এই রকম মন্ত্রী, নেতারা কিয়ামতের আরশের ছায়ায় আশ্রয় পাবে। বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সেই মানুষটি, যে মানুষটির অন্তর মসজিদে লটকে থাকে, অর্থাৎ নামাজ হয়ে গেল, সে মসজিদ থেকে বেরিয়ে আসে, সে যেথায় থাকে কিন্তু তার অন্তরটা মসজিদে থাকে। কখন নামাজের সময় হবে আমি মসজিদে যাব, আমি নামাজ আদায় করব। এভাবে করে আমার মা ও বোনেরা জোহরের নামাজ আদায় করে, কিন্তু তার অন্তরটা অপেক্ষা করে কখন আসর আসবে, আসরের সময় হলে আমি নামাজ আদায় করব। এই রকম ভাবে যখন এক নামাজ হয়ে যায় তো আরেক নামাজের অপেক্ষামান হয়ে থাকে। এই রকম বান্দা ও বান্দিরা কিয়ামতের দিনে আল্লাহ পাকের আরশের ছায়ায় আশ্রয় পাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর 3 নম্বর হচ্ছে ওই জওয়ান, যে জওয়ান যুবক অবস্থায় যৌবনে আল্লাহ পাকের ইবাদত করেছে। প্রিয় দর্শক, যৌবনে আল্লাহ পাকের ইবাদত করা অনেক কঠিন কাজ, কেননা যৌবনে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। যৌবনের নেশায় পড়ে সে অনেক বড় বড় গুনাহ করে ফেলে, কেননা সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে, এই রকম অবস্থায় যে জওয়ান যৌবন অবস্থায় এই সমস্ত গুনাহের কাজ হতে বিরত থাকবে, আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাক আরশের ছায়ায় আশ্রয় দেবেন। আর 4 নম্বর হচ্ছে সেই 2 ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে ফিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে তারা একে অপরকে ভালোবাসে। আল্লাহ পাক কিয়ামতের দিনে তাকে আরশের ছায়ায় আশ্রয় দেবেন। প্রিয় দর্শক, আর 5 নম্বর হচ্ছে সেই জাকিরিন বান্দা যে নাকি আল্লাহ পাকের জিকির করত, নির্জনে আল্লাহ পাকের জিকির করত, আর জিকির করতে করতে চোখ দিয়ে তাদের পানি ঝরতো আল্লাহ পাকের ভয়ে। প্রিয় দর্শক, এই রকম জাকিরিন বান্দা ও বান্দিরাও আরশের সুশীতল ছায়ায় তারা আশ্রয় পাবে। কিয়ামতের কঠিন বিপদ হতে তারা নাজাত পাবে, মুক্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। আর 6 নম্বর হচ্ছে সেই যুবক যাকে এক নারী প্রস্তাব দিল জিনা করার জন্য, নিজের কাম প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য, কিন্তু সে আল্লাহকে ভয় করে, আর আল্লাহর ভয়ে সে বলে, না ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এমন গুনাহের কাজ করব না। এই বলে সে গুনাহ হতে বিরত থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান এবং কিয়ামতের দিনে আরশের ছায়ায় আশ্রয় দেবেন বলে তিনি এই ব্যক্তির জন্য, এই জওয়ানের জন্য তিনি ওয়াদা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর 7 নম্বর হচ্ছে সেই দাতা যিনি এমন গোপনে দান করেন যে কেহই জানতে পারে না। ডান হাত দিয়ে দান করলে তো বাম হাত জানতে পারে না। এই রকম গোপন ভাবে ইখলাসের সঙ্গে আন্তরিকতার সহিত যিনি দান করেন, এই রকম দাতাকেও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আরশের ছায়ায় তাদেরকে আশ্রয় দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ জিকিরটি করুন, তাহলে আপনিও আল্লাহ পাকের আরশের ছায়ায় আশ্রয় পাবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ পাক এই অসাধারণ নামের জিকির আপনাকে দুনিয়ার বুকে সফলতা দান করবেন, মৃত্যুর পরের জিন্দেগিতেও আপনাকে সফলতা দান করবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সারা জীবন যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান তাহলে এই অসাধারণ জিকিরটি আপনি করতে পারেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব এই অসাধারণ জিকিরটি কি এবং কিভাবে আমরা এই জিকিরটি করব। প্রিয় দর্শক, আপনি যখন জিকিরটি করবেন তখন সর্বপ্রথম আপনি ওযু করে নেবেন। ওযু অবস্থায় এই অসাধারণ মূল্যবান জিকিরটি আপনি করবেন।
প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমাই শাহাদত পাঠ করবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে ৩ বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এরপর আল্লাহ পাকের এই অসাধারণ নামের জিকিরটি করবেন। প্রিয় দর্শক, আর সেই নামটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এই জিকিরটি ১৪১ বার করবেন। ১৪১ বার হয়ে গেলে শেষে আরেকবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি সুন্দর করে আমলটি সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের উপরে আস্থা রাখুন, ভরসা রাখুন। আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। আল্লাহ পাক দ্রুত আপনাকে সাহায্য করবেন এবং দুনিয়ার বুকে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। মৃত্যুর পরের জিন্দেগিতেও আল্লাহ পাক আপনাকে সুখময় করবেন, জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ তিনার পবিত্র নামে জিকিরটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।